আগামীকাল গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দিল না প্রশাসন, আর কর্মসূচির অনুমতি চেয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। গঙ্গাসাগরে কর্মসূচির অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বেলা 12টায় রয়েছে শুনানি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌভিক, অন্যান্য কর্মসূচির মতো শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিতেও প্রশাসন অনুমতি দেয়নি, তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। কি কারণে অনুমতি পেলেন না? দেখো, শুভেন্দু অধিকারীর আইনজীবীদের বক্তব্য হলো যে গতকাল তার এই আবেদন কর্মসূচির অর্থাৎ গঙ্গাসাগরে কর্মসূচির যে আবেদন ছিল সেই আবেদন পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে খারিজ করা হয়েছে। এখন শুভেন্দু অধিকারীর বক্তব্য হলো তার যে মূল অনুষ্ঠান রয়েছে সেটা গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে। শুভেন্দু অধিকারীর এখনো পর্যন্ত নির্ধারিত যা কর্মসূচি রয়েছে সেটা অনুযায়ী তিনি আজকে সকালে প্রথমে কপিল আশ্রমে যাবেন, সেখানে যে আচার অনুষ্ঠান রয়েছে সেটা তিনি পালন করবেন এবং তারপর সেখান থেকে বাই রোড তিনি কিন্তু তার ওই 14 বা 15 কিলোমিটার দূরে যে সভাস্থল রয়েছে সেখানে যাবেন। এখন শুভেন্দু অধিকারীর আইনজীবীদের বক্তব্য হলো পুলিশ প্রশাসনের তরফ থেকে হয়তো এটা মনে করা হচ্ছে যে গঙ্গাসাগর থেকেই প্রায় 10,000 লোক নিয়ে শুভেন্দু অধিকারী হেঁটে ওই সভাস্থল পর্যন্ত পৌঁছবেন, সেই কারণে হয়তো পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না। শুভেন্দু অধিকারীর আইনজীবীদের আরও বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত যে কারণ পুলিশের তরফ থেকে দেখানো হয়েছে সেই কারণ অনুযায়ী তারা বলছেন যে এই সময় বহু পুণ্যার্থী ওই গঙ্গাসাগরের অঞ্চলে ভিড় করেন এবং বহু ভিআইপির সেখানে আনাগোনা থাকে, ফলে সেই কারণে শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু তার আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে গঙ্গাসাগর মেলা এখনও যে মূল মেলা রয়েছে সেটা থেকে এখনও 21 দিন বাকি রয়েছে, ফলে এই সময় মাত্র কয়েক হাজার পুণ্যার্থী সেখানে যান এবং যেটা কিন্তু গঙ্গাসাগরের মেলার দিন বা তার আগে সেটা কিন্তু প্রায় কয়েক লক্ষে পৌঁছয় বলে তিনি বলছেন। ফলে এই সময় এই অনুমতি না দেওয়ার কার্যত কোনো রকম কারণ নেই। ফলে পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে যে কারণ দেখানো হচ্ছে অনুমতি না দেওয়ার জন্য তার বাস্তবিক কোনো গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা নেই। সেই জন্যই তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন। তারা ইতিমধ্যেই মাননীয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দুপুর 12টার সময় এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় ধৃতের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করল পুলিশ। শিল্পী হেনস্থায় খুনের চেষ্টার ধারা বাড়াবাড়ি ও অযৌক্তিক বলে পোস্ট করলেন দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যদিও শিল্পীর পাশেই দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থা। ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত মূল অভিযুক্ত মেহবুব মল্লিক। তার বিরুদ্ধে আগেই শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবার অভিযুক্তের বিরুদ্ধে যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও। কিন্তু বিভিন্ন মহলে যখন তীব্র সমালোচনা, তখন এই ঘটনা নিয়ে দুই সুর শোনা গেল তৃণমূলের সাংসদ ও বিধায়কের গলায়। দেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, খুনের চেষ্টার মামলা এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কি বলেন? যদিও শিল্পীর পাশে দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাকে কোথাওই হেনস্থা করা হয়ে থাকলে সেটা অন্যায়, সেখানে পুলিশ বা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমার প্রত্যক্ষ কোনো জানা নেই। তবে আমার মনে হয় যে একজন তরুণী গায়িকাকে কেউ হেনস্থা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। এই ঘটনার তদন্ত নেমে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেসব ক্ষতি দেখা হচ্ছে। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। চিংড়িঘাটা মেট্রো নিয়ে এবার বড়সড় নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। আগামী 15 ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে 3 রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে একেবারে স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চের। চিংড়িহাটায় মেট্রো লাইনের কাজের জন্য এবার একেবারে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দেয় 15 ফেব্রুয়ারির আগেই চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে 3 রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার।
কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তা 6 জানুয়ারির মধ্যে আরভিএনএল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রাজ্য সরকার। রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায় চিংড়িহাটায় আটকে রয়েছে মেট্রো রুটের কাজ। 366 মিটারের এই জট ঘিরে দীর্ঘদিন যাবৎ রাজ্য ও আরভিএনএল এর তরজা চলছেই। জল গড়িয়েছে হাইকোর্ট অবধি। মঙ্গলবার এই সংক্রান্ত শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী বলেন, 6 মাস কেন, আগামী 6 বছরেও কাজ শেষ করতে পারবে না মেট্রো। আসলে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত মামলা। আরভিএনএল বা মেট্রো কর্তৃপক্ষই এই জনস্বার্থ মামলা করিয়েছে বলে আমরা সন্দিহান। পাশাপাশি রাজ্য সরকারের আইনজীবী বলেন, 3-4 সপ্তাহ পরে কাজ করলে কি অসুবিধা? এখন বড়দিন, বর্ষবরণ থেকে গঙ্গাসাগর মেলা আছে। পাল্টা আরভিএনএল এর আইনজীবী প্রশ্ন করেন, বাংলায় 12 মাসে 13 পার্বণ, কাজ কবে করবে মেট্রো? রাজ্য সরকারের উৎসবের কথা মনে আছে, কিন্তু পরীক্ষার কথা মনে নেই। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল মন্তব্য করেন, ভারতবর্ষে সবসময়ই কোনো না কোনো উৎসব থাকবে, কিন্তু তার মধ্যেই কাজ শেষ করতে হবে। তিনি আরও বলেন, এই মামলা ব্যক্তি স্বার্থে করা নয়, কাজ দ্রুত শেষ হলে তাতে মানুষেরই সুবিধা হবে। প্রকল্প শেষ করতে যত দেরি ততই চাপ পড়বে সরকারি কোষাগারে এবং সাধারণ মানুষের ওপর। এর আগে আদালতের নির্দেশ মতো 17 তারিখ বৈঠক হলেও সেখানে জট কাটেনি। এবার হাইকোর্টের ডেডলাইনে কি কাজ হবে সেটাই দেখার। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। জমি বিরোধ ঘিরে অশান্ত অসমের কার্বি আংলং। 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত 48 জন পুলিশকর্মী, ভাঙচুর, দোকানপাট, বাইক বন্ধ, ইন্টারনেট। 2 গোষ্ঠীর সংঘর্ষে 48 জন পুলিশ আহত, 32 বছরের এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। গোটা জেলায় পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। অশান্তির ঘটনায় জানালেন অসমের ডিজিপি। 2 গোষ্ঠীর সংঘর্ষে 48 জন পুলিশ আহত হয়েছে, 32 বছরের এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। জমি বিরোধ ঘিরে অশান্ত অসমের কার্বি আংলং। 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত 48 জন পুলিশকর্মী, ভাঙচুর, দোকানপাট, বাইক বন্ধ, ইন্টারনেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।